হ্যালো অডিয়েন্স, হারনেট টিভির পক্ষ থেকে আমি অর্পিতা। হারনেট টিভি এশিয়ার প্রথম নারীভিত্তিক চ্যানেল। আমরা এখন আছি রেডিসন ব্লু হোটেলে। বাংলাদেশ হেরিটেজ ক্রাফটস ফাউন্ডেশনের প্রদর্শনী চলছে বাংলার ঐতিহ্য, বাংলার লোকশিল্প, বাংলার হস্তশিল্প নিয়ে প্রদর্শনী, যার আজকের দ্বিতীয় দিন চলছে প্রদর্শনীর। আমরা কথা বলবো কিছু প্রিয় মুখ, প্রিয় মানুষের সঙ্গে। তেমনই একজন আছেন ডলি ইকবাল। কেমন আছেন আপু? ভালো আছি আলহামদুলিল্লাহ। হেরিটেজ ফাউন্ডেশন, বাংলাদেশ হেরিটেজ ফাউন্ডেশন, এই জিনিসটা মানে অদ্ভুত একটা অপূর্ব, মানে বাংলাদেশের সবারই এখানে আসা উচিত। টুট্টি আপা সবাইকে ইনভাইট করেছে। এটা টুট্টি আপা বোধহয় এটা চেয়ারপারসন, উনি এটা প্রতিষ্ঠাতা চেয়ার। এবং এত সুন্দর সব হ্যান্ডিক্রাফট, শাড়ি, এভরিথিং সব কিছু এত সুন্দর। আমরা যদি দেশীয় জিনিস ইউজ করি, দেশীয় শাড়ি, দেশীয় জিনিস, তাহলে আমাদের তাঁতিদেরও অনেক লাভবান হবে এবং আমরাও সেটা বাংলাদেশে আমরা ছড়িয়ে দিতে যাই। কালকে একটা ফ্যাশন শো হয়েছে, সেখানে বাংলাদেশে একটা কাপড় পরেছে একটা মেয়ে, মনে হচ্ছে ব্রাইডাল শাওয়ারের ড্রেস। এগুলো কিনতে আমরা বিদেশে চলে যাচ্ছি, লাখ লাখ টাকা দিয়ে কিনে নিয়ে আসছি। কিন্তু আমরা যদি এই দেশীয় জিনিস পরি, তাহলে আমাদের দেশে পণ্য রপ্তানি হবে এবং আমাদের দেশে লাভবান হবে। তো আমি অনেক অনেক থ্যাংক ইউ। আমি একজন নৃত্যশিল্পী। আমি যখন ছোট তখন থেকে দুনিয়া ঘুরেছি গভর্নমেন্ট ডেলিগেশনে। বেসিক্যালি আমি একজন ফোক ডান্সার এবং সেই জন্য টুট্টি আপা আমাকে ইনভাইট করেছে। যেহেতু ফোক ডান্সার, আমরা বিদেশে গেলে ফোক কালচার আমরা পারফর্ম করি, তো সেহেতু আজকেও পারফর্ম করব। অনেক শুভকামনা তোমার হেরিটেজ ফাউন্ডেশনকে এবং টুটলি রহমানকে। আপনি যেহেতু ফোক ডান্সার, আপনি বাংলার লোকশিল্পের উপরে আপনি নৃত্য করেন, সেই লোকশিল্পটাকে আপনি উপস্থাপনা করেন। তখন আপনি বলেন, আমার যেটুকু জানা আছে যে যখন কেউ ফোক ডান্সার হয়, অবশ্যই সে আমাদের দেশীয় কালচারে যে পোশাক চলে, যে শাড়ি বা অন্যান্য যে উপকরণ আছে সাধারণত সেগুলোকে আপনারা যখন দেশের বাইরে উপস্থাপন। হ্যাঁ, আমি যেমন যেখানে নোবেল প্রাইজ দেওয়া হয় সেখানে পারফর্ম করেছি এবং সেখানে আমরা ফোক কালচার, যেমন আমরা এক পেঁচে শাড়ি পরে আজি বাহাহাল করিয়া নাচ করেছি। একদম বাঙালি গান, টিপিক্যাল আব্বাসউদ্দিনের গান বলেন, আপনার লালন শাহের গান বলেন, আমাদের দেশের ঐতিহ্য। এবং পৃথিবীর বিভিন্ন দেশে, মিশরে বলেন, যেখানে বলেন, আমরা বাংলাদেশি ফোক কালচার করেছি, ফোক গান করেছি। এবং অনেকে বলতো, তুমি ইউ আর ফ্রম ইন্ডিয়া, অমিতাভ বচ্চন কান্ট্রি। আমরা বলতাম, নো, উই আর ফ্রম বাংলাদেশ, উই হ্যাভ রাজ্জাক, ববিতা, শাবানা। তো ওরা তো চিনতো না। তারপর নিজের দেশকে পরিচিত করতে চাইতাম, বুঝছো? তো বাংলা কালচার, বাংলা ফোক, বাংলা কাপড়, এক পেঁচে শাড়ি, স্নেক ডান্স, খোপায় ফুল দিয়ে আমরা স্টেজে নেমে যেতাম। একজন বাঙালি নারী হিসাবে আমাদের দেশীয় কোনো কিছুতে যদি আপনাকে সাজতে বলা হয়, আপনি সবার আগে কোনটাকে বেছে নেবেন? মানে কোনো দাওয়াতে যাওয়ার জন্য না নাচতে? মনে করেন যে কোনো একজন বাঙালি নারী, আপনি আপনার দেশটাকেই সবসময় উপস্থাপন করতে চান আপনার সাজ পোশাকের সঙ্গে। আমি সবসময় যদি কোনো দেশীয় কালচার বা বিদেশিরা আসে, সবসময় আমাকে জামদানি শাড়ি পরবো বা দেশীয় কোনো সুতি শাড়ি পরবো, ছোটো একটা ফুল লাগাবো এবং দেশীয় কাপড় দিয়ে, ব্লাউজ দিয়ে, যেভাবে একটা হ্যান্ড ব্যাগ নিয়ে যেভাবে যাওয়া যায় সেভাবেই যাব। এবং আমার দেশকে ভালোবাসি। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকায় মাথা। আপনি বাংলাদেশ হেরিটেজ ক্রাফটস ফাউন্ডেশনের একজন শুভাকাঙ্ক্ষী হিসাবে, অ্যাডভাইজার হিসাবে আপনি কোথায় দেখতে চান হেরিটেজ ক্রাফটস ফাউন্ডেশনকে? অনেক 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 পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়ুক, ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে পড়ুক, আমার এটাই কামনা এবং অনেক শুভকামনা। আপনাকে অনেক ধন্যবাদ, আমাদেরকে অনেক সুন্দর সময় দিয়েছেন। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম একজন প্রিয় মুখ ডলি ইকবালের সঙ্গে। বাংলাদেশের ভালোবাসার কথা বলেছেন বহির্বিশ্বে কিভাবে আমাদের বাঙালি সংস্কৃতিকে উপস্থাপন করা যায়। ভালো থাকবেন প্রিয় দর্শক, আর সবসময় থাকবেন হারনেটের সঙ্গে। আবার দেখা হবে।